জিয়ারত করলে দুইটা ফায়দা আছে, দুইটা লাভ আছে। কারণ এই জিয়ারত করলে জিয়ারতে তোমারে আখেরত ইয়াদ করি দিব। আখেরতর কথা ফাউরি লইছো, মরতা এখান ফাউরি লইছো। তুমি মন করছো খালি দুনিয়াও শেষ, তুমি মনে মনে বাবরা ইলা নাই ব্যাপার। তোমারও একদিন কবরস্থানে গিয়া ঘুমানি লাগবো, ফুতা লাগবো। ঘুমাইবা ইউনি না কিতা করবা এখান তো আল্লাহ জান্ত্রা। হইলে কবরস্থানও একদিন তো যাবা লাগবো। কবরস্থান যদি মাঝে মাঝে দেখো গিয়া, জিয়ারতর মানা তো দেখা গিয়া যদি মাঝে মাঝে দেখো, মুর্দা হজর লাগি কিছু পড়াশোনা করিয়া, সালাম করিয়া, পড়াশোনা করিয়া ইসালে সোয়াব করো, সোয়াব পৌঁছাইয়া দেওতে তারারও লাভ হইব, আর তোমারও বিরাট লাভ আছে। আর কোনটা না পারলে গিয়া আমরা জেলা আসসালামু আলাইকুম হইয়া যে সালাম করি, আর এর বাদে সূরা ইখলাস 11 বার পড়ুকা, সূরা তাকাসুর পড়িলকা, লাকুমুত তাকাসুর। কারণ এই সূরার বড় ফজিলত আইছে, 1000 আয়াত পড়ার সমান সওয়াব পাওয়া যায় এই সূরা পড়িলে। গতিকে এই সূরা পড়ুকা আর সূরা ইখলাস 11 বার পড়ুকা, পড়িয়া আল্লাহ তালার কাছে দোয়া করুকা, আল্লাহ আমার এই পড়ার সওয়াব খানাইতা এই মুর্দে গান হলর রুহর মধ্যে আমি দিলাম, তারারে পৌঁছাইয়া দিকা এই মুর্দে গান হলরে আমি দান করলাম। ও এর নাম হইল ইসালে সোয়াব, সোয়াব পৌঁছানি। এইভাবে সোয়াব পৌঁছাক্কা তারার লাগি দোয়া করুকা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা হইয়া দোয়া করুকা। নিজের ভাষায় দোয়া করতে পারবা, আর বিশেষ করে নিজের মা বাপ, নিজের আত্মীয় স্বজন হল তারার লাগি দোয়া করুকা। মা বাবার লাগি দোয়া করুকা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রভু, আপনি আমার মা বাপরে মায়া করো, জেলা তারা আমারে মায়া করিয়া ফালিস না। কত মজার দোয়া আল্লাহ তালা শিকাইয়া দিছো। আল্লাহ শিকাইয়া দিছ কবুল করবার লাগে। যদি কবুল করার ইচ্ছা থাকতো না তে শিকাইয়া দিলা না হয়। আল্লাহ শিকাইয়াও দিতরা কবুল করার উদ্দেশ্যে, তাই চাইত্রা কবুল করতা। আপনি দোয়া করুকা, আল্লাহ কবুল করবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রভু, আপনি এই দুজন রে আমার মা বাপ রে মায়া করো, জেলা তারা আমারে মায়া করিয়া ফালিস না, বলা আপনি মায়া করো। এইভাবে দোয়া করুকা। পড়াশোনা করিয়া যে পড়াশোনা করলা এর সোয়াব পৌঁছাই দেউকা। আয় আল্লাহ, আমার মা বাপ, আত্মীয় স্বজন, এই সমস্ত মুর্দিগানোর কাছে আমি আমার এই সোয়াব খানাইতা আমি পৌঁছাইতাম সাইয়ার, আপনি আমার এই সোয়াব খানাইতা পৌঁছাইয়া দেউকা। এইভাবে আমরা জিয়ারত করা উচিত। খবর দেখলে জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আমরা ফাউরি লইছি। আর দুনিয়ার লোভ লালসা ওটা কমব। দুনিয়ার যে লোভর মধ্যে আমরা পড়ে গেছি, এই দুনিয়ার প্রতি অনীহা জন্মিব, দুনিয়ার যে আকর্ষণ ওটা কমব। দুনিয়ার মহব্বত হইল সারা গুনার জড়। দুনিয়ার মহব্বত, কিলা টেকা বানাইতাম, কিলা বাড়ি বানাইতাম, কিলা সুন্দর ঘর বানাইতাম, ও চিন্তার মধ্যে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া মানুষে সব ধরনের গুনাহ করে। মানুষে তখন আর হারাম আর হালালর ভেদাভেদ বুঝ পায় না। যে কোনো হলে আমার টেকা লাগে, মানুষের হোক হোক আর হারাম হোক, হালাল পন্থায় হোক আর হারাম পন্থায় হোক, যে কোনো হলে আমার টেকা বানাইতে লাগে। সুদর উপরে হোক আর ঘুষের উপরে হোক, যে কোনোভাবে আমার টেকা লইতে লাগে। এইভাবে মানুষের মনোভাব ফয়দা হয় যখন দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ, দুনিয়ার মহব্বত মানুষের অন্তর মধ্যে জন্মে। এই লোভ, এই মহব্বতটা কমাইবার ঔষধ হইল জিয়ারত করা। কবরস্থানও একবার গিয়া যদি আপনি জিয়ারত করেন, তে হইবারে এটা তো দুনিয়ার, ইটা সারা, এটা তো মিশা, এটা তো কিচ্ছু নাই, এটা তো চকুর সাতটা ছাড়া কোনটা নাই। ইটা তো কিচ্ছু নাই। যত টেকা বানাই না কেনে, যত সুন্দর ঘর বানাই না কেনে, সারা তৈয়াও ন মাটিতে ফুটা লাগবো। ও কবরস্থান যেন দিনও যাইতে ডর করে।
রায় তো আর যাইবার সাহসও নাই। ও গিয়া একলা ফুতা লাগবো, মাটির তলে ফুতা লাগবো, মেঘবানি যদি তাকে তাহলে ফাঁকর মধ্যে ফুতা লাগবো। আর ওই তো ভারে খবর দিয়া আইবার আগে খবর ভাঙ্গিয়া আমার উপরে পড়িয়া একবারে গাড়ি লইতে পারে। ওলা রানি একটা তলে একটা তুষকও নাই, বিছনার চাদরও নাই, বালিশও নাই, কোনো কিচ্ছু নাই। কোটি কোটি টাকার মালিক সারা দুনিয়াত পড়িয়া রইল। আর আপনি কি এখানো ফুতরায়, মাটির গড় গিয়া ফুতরায়, মাটির তলে ফুতরায়। ওই গিয়া শেষ পরিণতি। এই কথা ইয়াদ কবিরস্থান গিয়া যদি কবর জিয়ারত করই। নবীজি কইছেন আর বিশেষ করি শুক্রবারে গিয়া জিয়ারত করলে আপনার আত্মীয় স্বজন বিশেষ করি মা বাপরে যদি আপনি সালাম করইন, যদি তারার কাছে তারার সামনে গিয়া জিয়ারত করইন, তে সালাম ইটা তারা সরাসরি হুনতা পারইন, আল্লাহ তারার কাছে ইটা পৌঁছাইয়া দেয়। গতিকে আমরা গিয়া জিয়ারত করতাম, মৌতর কথা আমরা স্মরণ করতাম। আল্লাহ আমরা রে বারবার সতর্ক কতরা কইতরা, দেখো তোমরা রে সাতটায় বাইলিছে, তোমরা মন করতায় মরতায় না। ই তো মান্ডায় মরবায় বলিয়ে, এটা তো মান্ডায়। কারণ দেখি আর যত আত্মীয় স্বজন আসলা সেও আর রইছিল না। একদিন আমরা যাইমু গিয়া কথা আমরা সবেও মানি, কিন্তু আমরা আর বাপ বঙ্গিয়ে বোঝা যায় যে না আমরা তো মরতাম না, এটা দুনিয়ার বাকি মানুষ মরবা, ওলা বোঝা যায় একটা। কিন্তু ইলা নাই কথা, হঠাৎ একদিন আপনিও ফলবা মরবা, আমিও ফলমু মরমু, সে কোন দিন ফলমু মরমু এটা আমরা খেয়েও হইতে পারিয়ান না। আর মরার বাদে শেষ নাই, মরিয়াও শেষ নি, না না শেষ নাই। খেও খাও মন করে মরি গেলে বাঁচিলাম, ভাই মরলে বাঁচিলায় না মরলা, এখান তো মরলে বুধ হইতা আগে কিতা বুঝবাই। মরিয়া বাঁচিবাই নি না মরিয়া বিপদ পড়বায়। অনেক সময় মানুষে আরো বেওকুফি করে, বুকামি করে। অনেক মানুষে দুনিয়ার সামান্য টেনশনের মধ্যে পড়িয়া, সামান্য কোনো চিন্তার মধ্যে পড়িয়া, অভাবের মধ্যে পড়িয়া, বিপদের মধ্যে পড়িয়া তখন মানুষে আত্মহত্যা পর্যন্ত করিলায়। বেহলর ধাক্কা খাইলেইল, আর খাওয়ার বাদে মানুষে তখন কয় আর আমার বাঁচিয়া লাভ নাই, বাঁচাও নে মরাবালা। ভাই মরাবালা নি না বাঁচাবালা, এখান তো মরলে বোধ হইতায়। ফান দেখছো আবো গুঙ্গুর দেখছো না তো, এর লাগে করায় মরাবালা। মরাবালা করায় মরলে বোধ হইবা, মরলে হইবা হায় রে বাঁচাও বালা আসবো। মরিয়া তো বড় বিপদ করলাম, মরিয়ায় না বিপদ করলাম, বাঁচাও বালা আসলো হায় রে হায়। যে কোনো হলে যদি দুনিয়াত থাকতাম। আর ইসলামের ধারণা হইল যে মরার তাকিয়া শতগুণে বালা বাসা। এই কারণে মরার কামনাও করতে পারতা নাই। মরি যাইতে আমি কথা মনে মনে আপনি চাইতাও পারতা নাই, দোয়া করতে পারতা নাই। মৌতর দোয়া করা নিষেধ, আপনি মৌতর দোয়া করতা না। কোনো বিপদ পড়ি গেছেন, অভাবও পড়ি গেছেন, কষ্টর মধ্যে পড়ি গেছেন, এই কারণে আপনি সহ্য করতে পারতা না। আপনি দোয়া কতরা আল্লাহ আমারে নেও দিবা, আমি আর ইটা দাঁড়িতাম পারি আর না। ইটা দাঁড়িতাই পারো নাতে মরার বাদর দিন জারিবাই কিনা। গতিকে এটা হইল বুকামি, নিষেধ। দুনিয়ার কোনো কষ্টর কারণে বিপদর কারণে মৌতর দোয়া করা নাই। হ্যাঁ গুলমুল ভাবে এক দোয়া করতে পারইন, বলে আয় আল্লাহ যদি আমার লাগি বাসা বালা হয় এতে বাসাও, আর মরা বালা হইলে মৌত দিলাও, বলা হইতে পারইন। মানে যদি দেখা যায় দুনিয়াত থাকিয়া আমার দিনের ক্ষতি হয়ে যাইব, আমল নষ্ট হয়ে যাইব, তা হইলে আপনি আমারে নেও গিয়া। তো এই কারণে আপনি সংক্ষেপে হইতে পারো, আয় আল্লাহ যতদিন দুনিয়াত বাঁচিলে আমার ভালো হইব আপনি বাঁচাইও, আর যেদিন মরি গেলে ভালো হইব মৌত দিলেই। কিন্তু কোনো কষ্টর মধ্যে পড়িয়া আপনি মৌতর দোয়া করতা না। কষ্ট এটা মুসলমানের লাগি বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। এটা তো আমরা বুঝবাই না, আমরা সবর করতে পারি না, এর লাগিয়ে আমরা এটার কদর বুঝি না। যে কোনো ধরনের কষ্ট, অভাব অনটন হোক, পেরেশানি হোক, টেনশন হোক, বেমার আজার হোক, সব হইল মুসলমানের লাগিয়া আল্লাহ তালার পক্ষ থাকি একটা রহমত। কারণ ইটার কারণে মানুষের গুনাহ মাফ হয়।
এখানে ছোটো থাকি ছোটো যদি কোনো কষ্ট একটা গছা যদি পাওয়ার মধ্যে ঢুকে তে ওটার কারণেও গুনাহ মাফ হয় ইমানদারর। এক মানুষ যদি ইমানদার হইয়া থাকে, মুমিন হইয়া থাকে, মুসলমান হয়, তে কোনো জিনিস তার বেকার যাইতো না। অভাবর মধ্যে পড়ছে, চিন্তার মধ্যে পড়ছে, বিপদর মধ্যে পড়ছে, বেমার পড়ে গেছে, আরো কোনো ধরনের কষ্টর মানুষে চেতাইতরা, জুলুম খতরা, হিংসা খতরা, অবিতা খালি তার লাভ হর, তার গুনাহ মাফ হর। গুনাহ মাফ হইতে 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 বেশ বিপদী মানুষ যদি হয় তে আর একেবারে গুনার থাকি পাক সাফ হয়ে যাইব একদিন, আর পাক সাফ হইয়া দুনিয়া থাকি যাইব। বরঞ্চ কোনো কোনো রেওয়ায়ত আছে যে আল্লাহ কোনো মানুষরে বড় স্তরের বেহেশত দিতা করিয়া তাই আগে তাকি ফায়সালা করিয়া রাখি দি, কিন্তু এই মানুষের আমল কিন্তু স্তরের হয় না। ই ব্যস্ত যাইতে যে আমল লাগে ই আমল তার কাছে নাই, হে ই পরিমাণ আমল করে না। ও আল্লাহ তারে বিপদাপদ ফালাইয়া কষ্ট দিয়া শেষ পর্যন্ত তার সোয়াব বাড়াইয়া গুনাহ মাফ করাইয়া সোয়াব বাড়াইয়া তারে উচ্চ স্তরের বেহেশতের মধ্যে লিয়া যাই গিয়া। সুবহানাল্লাহ। তে বিপদ আপদ কষ্ট ইটা আমরা লাগিয়া সহ্য করা বড় কঠিন তো ঠিক, কিন্তু ইটার ফল বড় মিথ্যা, বড় বালা। সবরের লাগে আমরা কথা হওয়া হয়েছে ধৈর্য ধরতাম। আমরা বিপদ আপদ পড়ি গেলে আমরা ধৈর্য হারা না হইয়া সবর করতাম। এই সবর করলে আমরা বিরাট লাভ আছে। সবর না করিয়াও তো কোনো লাভ নাই। সবর না করলে আমরা কোনো লাভ আসেনি, না করলে তো কোনো লাভ নাই। আল্লাহ বিপদ দিছেন, আপনি যদি নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহরে গালিয়াও তে বিপদ হরে যাইবনি। সারা দুনিয়ার মানুষে যদি প্রতিবাদ করা লাগাই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবানি, কিচ্ছু করতে পারতা না। গতিকে বিপদ পড়লে নিয়ম হইল আল্লাহর ফায়সালা আপনি মানিয়া নিতা, আপনি রাজি হয়ে দিতা বলে আল্লাহর যে ফায়সালা আমি ফায়সালার উপরে রাজি। হ্যাঁ, বিপদ পড়ার কথা দোয়া করতা না পার বলে আল্লাহ আমার বিপদও ফালাও, বেমার ফালাও, আমার কষ্ট দে, ওতে আমার গুনাহ মাফ হইব আর আমার দরজা বুলন্দ হইব, ইলা দোয়া করতা না। ই দোয়া নিষেধ আইছে। আপনি দোয়া করতায় আল্লাহ আমারে আফিয়ত দান করো। আফিয়ত মানে সব ধরনের সুখ শান্তি, কোনো জাত বিপদ আপদ যাতে আয় না, আমারে ওলা রাখো, দুনিয়া আরামে রাখো, শান্তিতে রাখো, বেমার আজার তাকি বাঁচাইয়া রাখো, বিপদ আপদ তাকি বাঁচাইয়া রাখো, হর ধরনের কষ্ট তাকি বাঁচাইয়া রাখো। ও দোয়া করতা আপনি। কিন্তু এর বাদেও যদি আল্লাহ আপনারে বিপদ ফালাই দেন তখন হইল আপনি সবর করতা, অধৈর্য হইতা না। সবরের যে সোয়াব আছে, যে লাভ আছে, ওখানে চিন্তা করতা। তে মৌত আইব আমরা একদিন, মৌত আইব কোনো মানুষে অধৈর্য হইয়া কষ্টর মধ্যে পড়িয়া বহুত আগে বাড়ি যায়। আলহামদুলিল্লাহ আমরার মুসলমানের মধ্যে এই বেমারটা অবশ্য কম আছে, একেবারেও কম। মানুষে আত্মহত্যা করে না, করেনি নিতা কোনো সময় শোনা যায় আপনার 1-2 বছর বাদে, কয় বছর বাদে কোনো এক হতবাগা মানুষে আত্মহত্যা করিলায়। আল্লাহ হেফাজত করুক আমরারেও আর সারা দুনিয়ার মুসলমান হলরে হেফাজত করুক। আত্মহত্যা করা এটা বহুত বড় গুনাহ, একটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি কষ্টর মধ্যে পড়ি আত্মহত্যা করি লইলায়, ফাঁসি লাগি গেলায়, বিষ খাইয়া মরি গেলায়, ফেট খাটিয়া মরি গেলায়, আরও কোনো হলে মরি গেলায়, ডুবিয়া মরি গেলায়। আগে আগে শুনতাম মাঝে মাঝে খইলা আপনার গলার মধ্যে বান্ধিয়ে গেফানি ফুড়ি দিতা। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। কলসি বান্ধিয়া পড়ি গেল গিয়া, এখন আর উঠতে পারবো না, উঠতে পারতো না, ও বুড়িয়া মরি যায়। তে আল্লাহ হেফাজত করুক। ইটা বড় খারাপ খাম, ইটা বড় দুর্ভাগ্যর কাজ। আত্মহত্যা করা এটা বড় দুর্ভাগ্য। কারণ যে মানুষে আত্মহত্যা করব তার আযাব কিতা হইব, হাদিস শরীফ আইছে, তারে আযাব দেবা হইব যেভাবে হে আত্মহত্যা করছে ও ভাবে, যে ফন্তায় হে মরছে ও ফন্তায় তারে শাস্তি দেবা হইব। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সদা সর্বদা দীর্ঘদিন, কতদিন ইতা আল্লাহ উদার করা। এইভাবে দুজকের মধ্যে কষ্ট করতে থাকবো। ফাঁসি লেগিয়া মরে যদি তে ফাঁসি লাগবো, কষ্ট করবো, হীন তো মরা নাই, একবার মরার বাদে আর মরা নাই।
ফাঁসি লাগবো, কষ্ট করব, পেট খাটিয়া মরছে, পেট খাটিব, কষ্ট করব, বারবার খাটিব, কষ্ট করব, বারবার খাটিব, কষ্ট করব, মরত নাই। বিষ খাইয়া মরছে, বিষ খাইব, কষ্ট করব, বিষ খাইব, কষ্ট করব, মরত নাই। ওইলা কতদিন কষ্ট করব? ইয়া আল্লাহ, আল্লাহ জানত্রা। নবীজে তো হইতে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, হামেশা, চিরদিন, দীর্ঘদিন, কতদিন এটা আল্লাহ জানত্রা। যদি ইমান থাকে তে তো আল্লাহ একদিন না জাত দিবা, ওইলে কতদিন যে রাখবা এটা আল্লাহ জানে। গতিকে আত্মহত্যা করা এটা বড় দুর্ভাগ্যর কাজ। আর মুসলমানে আলহামদুলিল্লাহ এই কথা জানইন, ও কারণেও মুসলমানে আত্মহত্যা খুব কম করে। অন্যান্য ধর্মর মানুষে, বিশেষ করে পশ্চিমা দেশের মানুষে তো অনবরত আত্মহত্যা করে। পশ্চিমা দেশ যেটা উন্নত দেশ, যেটা ধনী দেশ, যেটা আমেরিকা, ব্রিটেন ইত্যাদি দেশ সকল, যেটা হিতা তো ধনী দেশ। ওলা সুইডেন একটা দেশ আছে, এই দেশের সম্পর্কে কইতরা এত ধনী দেশ, এই দেশও মানুষের কোনো জিনিসের আর অভাব নাই, কোনো ধরনের আর অভাব নাই। এখানে প্রত্যেক মানুষ সচ্ছল। ধনী যারা আসইন, খারবারি ব্যবসায়ী যারা আসইন, চাকরিজীবী যারা আসইন, এরার কথা তো আর হইয়াও লাভ নাই। একেবারে বেকার মানুষ যারা, তারাও বেকার নাই। সরকারের পক্ষ থাকিয়া তারারে একেবারে নিয়ম মাফিক হিসাবে তারারে বাতা দেওয়া হয়। তারার সারা দেশের মানুষের সরকারের পক্ষ থাকি গড় বানাই দেওয়া হয়। সরকারের পক্ষ থাকি চিকিৎসা বাবদ সমস্ত খরচ বহন করা হয়। আন্দাজ হইতেন কোনো জাত কোনো জিনিসের অভাব নাই, কিন্তু শান্তি নাই। কারণ শান্তি তো ইতাই দিতে পারে না। দুনিয়ার টাকা পয়সায়ও শান্তি দিতে পারে না, ধনেও শান্তি দিতে পারে না, নিজের খাইশ মতে চলায়ও শান্তি দিতে পারে না। তারা তো নিজের খাইশ ইচ্ছা মতে চলতা, কোনো বাধা নাই, কোনো রকমের কোনো অসুবিধা নাই। যাইন জেলা মনে কয়লা চলতা পারুন, পশুর তাকি আরো বত্তর হিসাবে তারা চলুন। হ্যাঁ, একবারে পশুর মতন তারা চলাচল, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। সে খার লগে যার, খার লগে তাকের, কিয়র লাগি যার, কিয়র লাগি তাকের, ইটা তারার কোনো জাত চিন্তাও নাই, ই কোনো মাথার বেদনাও নেই। মনে যেটা হয় তারা ওটা করতে পারে, কিন্তু এর বাদেও দেখা যায় এত অশান্তি, এত অশান্তি, চূড়ান্ত সীমার অশান্তি। কারণ সব থাকি বেশি আস্থা পৃথিবীর মধ্যে, সব থাকি বেশি মানুষে আত্মহত্যা করে সুইডেনও, সব থাকি বেশি। অত সুবিধার মধ্যে, অত আরামের মধ্যে তাকিয়া তারা কিয়র লাগিয়া অত আত্মহত্যা করে। আত্মহত্যা তো মানুষে করে যে সময় দেখে আর আমার দুনিয়ার তাকিয়া লাভ নাই, চৌক তার আন্দাই হয়ে যায়, কোনো সুবিধা নাই, কোনো রকমের আরাম নাই, সুখ শান্তি নাই, তখন গিয়া তো মানুষে আত্মহত্যা করে। তে সুইডেনের মানুষে সব থেকে বেশি আত্মহত্যা করে এখানে। ও হইতরা কারণ হইল ই নিজর খুশি মতে চললে শান্তি পাওয়া যায় না। খুশি মতে চললে যদি শান্তি পাওয়া যাইত, তে সুইডেনের মানুষে একজনে আত্মহত্যা করলো না হয়, সব থেকে আরামে তারা তাকলা হয়। কিন্তু আমরা দেখি আর সব থেকে অশান্তির মধ্যে তারা, সব থেকে বেশি মানুষে তারা আত্মহত্যা করে। বোঝা গেল সব থেকে অশান্তির মধ্যে তারা আছে, কারণ হইল তারার কাছে শান্তির জিনিস নাই, দিন নাই, ইমান নাই, ইমান নাই, দিন নাই, আল্লাহর নাম তারা লয় না, ও কারণে তারার মধ্যে অশান্তি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, নমাজ, তিলাওয়াত, ইমান, ও সমস্ত জিনিসে মানুষের মনের মধ্যে শান্তি যোগায়। তেইটা জিনিস তারার কাছে নাই। তারার কাছে টেকা আছে, পয়সা আছে, খাহিস মিটাইবার যত উপায় হইতে পারে সব তারার কাছে আছে, কিন্তু ইতাই শান্তি দিতে পারে না। ও কারণে অনবরত সব থাকি বেশি সুইডেনের মানুষে আত্মহত্যা করে। তে যাও,
মৌত আমরার কাছে আইব একদিন, মরা আমরার সবর লাগব। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, কিন্তু মরার বাদে ছুটি নাই। আমরা যদি মনে করি তাহলে তো আর আমরা সর্বনাশ। কেউ যদি মনে করে মরিয়া আনলে মাটি হইয়া শেষ হই দেইম আর কুন্তা নাই, তে তো আর তার সব বেকার। এই মানুষ আর মুসলমান থাকতে পারবো নি? এই মানুষ আর মুসলমান নাই। এই কারণে আমরা 16 আনা একেবারে 16 আনার তাকিয়া এক চুল বরাবর কম যদি আমরা রেকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলেও আমরা মুসলমান হইতাম পারতাম নাই। পুরা 16 আনা বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস আমরা থাকতে লাগবো যে আমরা আসল জীবন হইল আখেরতর জীবন, মরার বাদর যে জীবন এটা হইল চিরস্থায়ী জীবন। এই একই বিশ্বাস আমরা প্রত্যেকের 16 আনা রাখতে লাগবো। ও আল্লাহ কইতরা দেখো তোরা চিন্তা করিও 2 দিনের দুনিয়ার লাগি অতটা খড্ডায়, কিলা খাইতায়, কিলা বাস্তায়, কিলা আরাম পাইতায়, কিলা সুখ শান্তির মধ্যে থাকতায়, কিন্তু এটা তো হঠাৎ ছাড়িয়া যাইবা গিয়া। তোমার যে চিরস্থায়ী জীবন যেটা, এটা তো মরার বাদে কবর থাকি আরম্ভ। কবরর লাগি কিতা ব্যবস্থা করলাই, আখেরতর লাগি চিরস্থায়ী জীবনের লাগি কিতা ব্যবস্থা করছো, তুলা চিন্তা করিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহরে ডরাও আর খাইলকুল লাগিয়া তুলা চিন্তা করো। খাইলকুল লাগি কিতা ফাটারায়, এই দুনিয়ার তাকি ফাটানি লাগবো। খাইলকুর ব্যবস্থা মানে আখেরতর লাগি তুমি কিতা ব্যবস্থা করছো, কিতা জিনিস ফাটারায় তুলা চিন্তা করিও। কোনটা ফাটারায় নি না খালি হাতে বই রইছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষে ও কথা চিন্তা করে জানি যে আগামী খাইলকুল লাগি হে কিতা ফাটাইল। আগামী খাইল গিয়া আপনি ফাইতে হইলে দুনিয়া তাকে ফাটানি লাগবো। দুনিয়ায় যদি আপনি আমল করিয়া যাওতে আখের তো গিয়া ফাইতায়। গতিকে আল্লাহ কইতরা দুনিয়ার থেকে তুমি কিতা ফাটারায় তোলা চিন্তা করিও। দুনিয়ার তো হাবুই ব্যবস্থা হড্ডায়, আখের তোর কিতা ব্যবস্থা হড্ডায় তোলা চিন্তা করিও। এটা হইল উচিত। কারণ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মরার বাদে 2 জায়গা, 3 নম্বর আর কোনো স্থায়ী জায়গা নাই। 2 জায়গা, যে কোনো এক জায়গায় যাবাও লাগবো। হয় যাইতায় দুজখ, না হয় যাইতায় বেহেশত। কলিমা পড়িয়া আমরা ইমান আনছি, আমরার তো আল্লাহ পাকর কাছে পুরা আশা আল্লাহ আমরারে মাফ দিয়া বেহেশতর বাসিন্দা বানাইতা, বেহেশতর মধ্যে আমরারে জায়গা দিতা। আমরার তো কথা আশা, কিন্তু এর বাদেও আমরার বহুত বড় আশঙ্কা আছে দুজখ যাবার। আল্লাহ পাকে কইতরা দেখো দুজখ গেলে গিয়ে আর উপায় নাই, সর্বনাশ হইছে। আল্লাহ কইতরা আর কোনটা যদি তোমার থাকে না ব্যস্তর মধ্যে, তুমি যদি বড় কোনো ব্যস্ত পাও না, বড় ব্যস্ত যাইতে পারো না, খালি কোনো মতে যদি গর্দনা যদি দুজখ থাকি ফুসকাই লইতে পারো, গলা যদি ফুসকাই লইতে পারো, আর কোনো মতে নিজরে দুজখ থাকি বাঁচাইয়া ব্যস্তর মধ্যে নিয়া প্রবেশ করি লইতে পারো, প্রবেশ করাই লইতে পারো, তাহলে তুমি খাটা মারছো। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখন আল্লাহ কইতরা ও মানুষ কামিয়াব, ও মানুষ সফল কাম, ও মানুষের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাইব যে খালি কোনো মতে ব্যস্তর মধ্যে গিয়া গেট ফাঁস হয়ে যাইব। গেটর ভিতরে হামাই গেলেও খাটা মারি দিছে আল্লাহ কইতরা। গতিকে ভাই হল, বুজুর্গ হল, আমরা তোলা চিন্তা করার দরকার যে 2টা বিষয় নিয়ে আলোচনার কথা আমার হয়েছে। আমি ও সামান্য আপনার সামনে ওটা আলোচনা করমু। 1 নম্বর হইল, দেখো আমি কইছি যে দুনিয়ার লোভর মধ্যে পড়িয়া মানুষে খালি মাল জমাইতো, এই সময় হারাম আর হালালর বেদ বিচার মানুষে বাদ দিলায়। অথচ হারামে দুনিয়াত মানুষের কোনোদিন আরাম দিতে পারে না। আরাম উঠি যাইতে না নি, কিতা হইল শেষ হয়ে গেছি নি, নমাজের টাইম লাগি যা রুটিন না জানি, সামান্য সময় শেষ করলি। হ্যাঁ,
উঠিবা না, উঠা উঠি করবা না। আর শেষ হয়ে যাই তো হুক্কা দোয়া করলিম। যাই হোক, এখন হারামে আরাম দিতে পারে না, আর হারামের মধ্যেও তোলা বেশ কম আছে। হুকুকুল ইবাদ যেটা বন্দা অখলর হক, এটা বড় মারাত্মক। আল্লাহ তান হক তো মাফ দিলেই তা পারে, খেওরে চাইলে মাফ দিলেই বা আল্লাহ তালায় অনেকে মাফ দিলেই বা। একজনে এক গুণা করিলেইছে, যদি এ খাটি মনে আল্লাহ তালার কাছে তৌবা করিলায়, মাফ চাইলায়, আল্লাহ তো মাফ দিলেই বা। কিন্তু বন্দার হক যদি কোনো মানুষে নষ্ট করে, এটা কিন্তু সুজা মাফ হইত নাই। একদিকে আল্লাহর কাছে মাফ চাইতে লাগবো, অন্যদিকে বন্দার কাছটা কিয়াও মাফ করা নিলাম, নতুবা আল্লাহ মাফ দিতা নাই। এই বন্দার হক অকলর মধ্যে তাকিয়া একটা হইল, আমরা অনেক মানুষে খেয়াল করি না, আমরা নিজের আত্মীয় স্বজনের হক মারি দিই। এমনি তো আছে অনেক হক আমরা নষ্ট করি, স্বামী স্ত্রী একজনে আরেকজনের হক নষ্ট করি। অনেক স্বামী হকলে স্ত্রী অকলর উপরে জুলুম অত্যাচার করেন, খারাপ ব্যবহার করেন, কষ্ট দেন। ইটা বড় মারাত্মক গুনাহ। এটা হুকুকুল ইবাদ আমরা খেয়াল করতাম, আমরা ইলা করতাম না। স্বামী অকলর স্ত্রী অকলে স্বামী অকলর হক আদায় করতা, টান যে হক আছে অধিকার আছে এটা দিতা, টান কথা মানিয়া চলতা, উল্টামি করতা না। আর স্বামী অকলেও স্ত্রী অকলর উপরে অন্যায় অত্যাচার করতা না, বিভিন্ন জিনিস কন্ডিশন করিয়া আনাইতা না। ইটা সারা নাজায়েজ, অবৈধ। ও যে বিয়া শাদির মধ্যে আমরা বিভিন্ন জিনিস কন্ডিশন করিয়া আনাই, এটা তো ফরর হক, এটা আমরা লাগি যাইজ নাই। একজনে তার ফুড়ি বিয়া দিল করি টেকিল নি, ফুড়িও দিত, লগে আপনার হাবুই দাবি ফুরা করিয়া দিত। কোন মুসলমানের মাল হালাল নাই যতক্ষণ পর্যন্ত খুশি মনে আপনারে দেয় না। আপনারা কইব এটা তো খুশি মনে দেই, হাসাউনি মুখে সবেও হইবা খুশি মনে দেয়, নইলে আপনার দিলে কর না 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 খুশি মনে না, খুশি মনে না। মুখে সবেও হইবা তো খুশি মনে দেন, আর আপনার মুখর কথা এখানে দিলে অস্বীকার করেন বলে দূর ভুদ্দাল্লাহ বললি কি ওর খুশি মনে দিত। খুশি মনে দিলে তো ওলা আপনার স্বামীর বাড়ি আলায় ওলা দিলা হয় খুশি মনে। আর কুটুমাল লাগে যদি দিতা তো উভয় পক্ষ থেকে দেওয়া হইল হয়, লেনদেন হইল হয়, ইনো খালি লেন হয় দেন হয় না, ওলা নানি ব্যাপার। খুশি মনে নাই, বিপদ ভরিয়া ও আপনার দিতরা না দিলে উপায় নাই, সামাজিক চাপ। এর বাদে যদি দেন না তে তো এই বেটিগু আর রইতে পারতো না জামাইর বাড়িতে, শেষ করি দিবা। কত হলে জুলুম অত্যাচার করবা। কয়দিন বাদে বাদে গিয়া যদি মশা আনে না, চিরার বার, খৈর বার, সুঙ্গা ফিটা, এর বাদে আপনার ইফতারি, আরো কতটা আছে নানি, ইটাও আনা লাগবো। আর বিয়ার সময় কন্ডিশন করিয়া আপনি লইত্রা, টেকা লইত্রা, বাইক লইত্রা, এল্টো লইত্রা, বলেরো লইত্রা, সোফা সেট লইত্রা, আরো কতটা আছে নানি, হাবিকটা লইত্রা। ও যে আপনি দাবি করি লড়ায়, দাবি করি কন্ডিশন করি লড়ায়, আমার হতা লাগবো ইটা দুফরি ডাকাতি, একবারে হাসার লগরও দুফরি ডাকাতি, বিলকুল জায়েজ নাই। আমি কইয়ার না, আল্লাহ রসুলে কইতরা জায়েজ নাই, হালাল নাই। লা ইয়াহিল্লু মালু মরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। পরিষ্কার নবী যে কইয়া দিলেইছেন, ও আল্লাহ রসুলে ফর্মুলা আমরা কইয়া দিলেইছেন, কোন মাল আমরা লাগে হালাল আর কোনটা হারাম আমরা নিজে নিজে বুঝি লিতাম পারবো। খেওরে জিকানিও লাগতো না, খেওরর কইয়া দেবাও লাগতো না। কোনো মানুষের মাল হালাল নাই, কোনো মানুষের মাল হালাল নাই, কোনো মুসলমানের, বরং কোনো হাদিস শরীফ আইছে খালি মুসলমান নাই, অন্য মানুষের মালও হালাল নাই। যদি হে খুশি মনে আপনারে দেয় না, তে তার মাল আপনার লাগে হালাল হইতো নাই। হি যদি সমাজের চাপ পড়িয়া দেয়, হে যদি চিন্তা করে দেই নাতে আমার ভুড়ি গিয়ে খাইতে পারতো নাই, দেই নাতে আমার ভুড়ি করে চেতাইবা, এগুলো বিভিন্ন হলে কষ্ট দিবা, ও কারণে যদি দে তেইটা খুশি মনে দেবা নাই,
এটা তো বিপদও হরিয়া দেবা ইলা যদি দিয়ে কোনো মানুষে এটা আপনার লাগে হালাল ওর না জাইজ ওর না আপনি যদি দিনদার হইয়া থাকো ইমানদার হইয়া থাকো তে তুলা চিন্তা করিও হুকুকুল ইবাদ এটা বড় মারাত্মক জিনিস আর আমরা তো লাভ দেখিলাই ভুয়া বিয়া দিলেও লাভ দেখাত লাগি যাই বলে ভুয়া বিয়া দিছি ও কিছু এক সুযোগে লইলাই কিন্তু হিকান যে চিন্তা করতায় না ই জাতীয় রসুম আর প্রথাও হল আপনি যে দুনিয়ার মধ্যে জিন্দা করডায় যে একটা আইয়া আপনারে আইয়া আর দিন দংশন করব এই বিষাক্ত সাপ ইটা আপনার প্রতাও হল ইতারে আপনি ফালিতরা আর কয়দিন বাদে আপনারে হামলাইব কিলা খাইল আপনার আইজ বিয়া দেরায় ফুয়া খাইল বিয়া দিবায় ফুড়ি আইজ জ্বালা লড়ায় খাইললা দেবা লাগবো ফুয়া এগু বিয়া দেরায় এগুলো যদি ফুড়ি নই ফুড়িন যদি ওই তে এগুন তোরে বিয়া দিতে আইজ যদি 1 লাখ করে 1 লাখ লড়ায় তে খাইল 5 লাখ দেওয়া লাগবো একটার তলে 5 লাখ খরচ করা লাগবে তে লাভ হইল নি না ক্ষতি হইল ক্ষতির উপরে ক্ষতি এই কারণে আমরা তোরা হুশ করা দরকার মানুষের ইতার উপরে লোভ করিয়া লাভ নাই ভাই আপনি আল্লাহর কাছে খুঁজো আল্লাহর কাছে চাও আপনি মেহনত করো পরিশ্রম করো আর হালাল রুজি রোজগার করো আল্লাহ যা দেই নটার উপরে কেনাওত করো সন্তুষ্ট থাকো